মামার বুতু না মামার বুতু। আপনি একতলার জন্য অন্য ভাড়াটা দেখুন, দেখবেন যেন লোক ভালো হয়। আর হ্যাঁ, সাব রেন্টে থাকতে হবে কিন্তু, বলে দেবেন প্লিজ, যাতে কোনো ঝামেলা না হয়। হালুম এবার স্কুলে যাবে। দেখো কোন স্কুল দেখি? কি হলো, কি হয়েছে? হালুমকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? ও তো তোমার সাথেই উঠোনে ছিল। হালুম? হালুম, তুমি এখানে খাটের তলে লুকিয়েছিলে কেন? কি হয়েছে বাবা? কোথায় দিদি, আবার যদি কেউ আমাকে হারিয়ে দেয়? হালুম, তুই স্কুলে যাবি, আমিও তোর সাথে যাব। আমি সবসময় থাকবো। আর তো কোনো ভয় নেই। তুমি থাকবে ভূতে দিদি, তাহলে আমার একটু ভয় করবে না। এসো হালুম। হালুম, আজ কিন্তু তোমার প্রথম স্কুল, তুমি ভয় পাচ্ছ না তো? দেখবে স্কুলে গিয়ে কত মজা হবে। এসো। কি হয়েছে হালুম সোনা? কোনো ভয় নেই সোনা, এবার তো বাবা তোমার সঙ্গে যাচ্ছে। আগের বার যা হয়েছিল এবার কিচ্ছু হবে না। স্কুলে একদম লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? কি হয়েছে বাবা, মন খারাপ? মাধু, তুমি একদম চিন্তা করো না, স্কুলে যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো আনু, চলো। আসি মাধু, এসো আনু। হালুম, তুই ভয় পাস না রে, যা তুই স্কুলে চলে যা। আমিও তোর পেছন পেছন যাচ্ছি, আমিও স্কুলে পড়বো। হালুম বাবু, হাঁটতে কষ্ট হচ্ছে না তো? ভূত দিদি কই, তুমি আসছো না তো? হালু, পেছনে কাকে খুঁজছো? সামনে তাকিয়ে যেতে হয়। এসো, দেরি হয়ে যাবে স্কুলে, তাড়াতাড়ি চল। আমি আসছি রে হালুম, আসছি, তোর কোনো ভয় নেই। ভূত এখানেও তো নেই। কি হলো? হালুম প্রথমবার স্কুলে গেল, একবারও হালুমের সাথে দেখাও করতে আসলো না। ঠাম্মাকে একবার জিজ্ঞেস করি। ঠাম্মা, কে? আমি ও বড়নাথ বউ, হ্যাঁ কি হয়েছে? বলছি, ভূতু ভূতু তোমার কাছে এসেছিল? হ্যাঁ? ভূতু। ভূতু কই, কোথায় সে? এখনো তো আসেনি আমার ঘরে। কোথায় সে? একবারও এলো না। মানে সকাল থেকে একবারও আমার কাছেও আসেনি? কোথায় গেল তাহলে? দেখেছো হালু, তোমার নতুন স্কুল? দেখো দেখো দেখো, তোমার কত বন্ধু দেখেছো? তোমার খুব ভালো লাগবে। তুমি কিন্তু একদম ভয় পাবে না, হ্যাঁ? চলো, এসো। হালুম, হালুম, কোথায় তুই? হালুম কোথায় গেল? ভেতরে চলে গেছে নাকি? তাই হবে, আমিও ভেতরে যাই। হে বাবা, আমি ভেতরে যাবো কি করে? আমার তো স্কুল ড্রেসই নেই, আমার ভেতরে তো ঢুকতে দেবে না। কি করি কি করি কি? আইডিয়া, ম্যাজিক, গিলি গিলি গে ফুসফুস লেমন জুস। এরকম স্কুল ড্রেস তুমি আমার গায়ে চলে এসো প্লিজ, প্লিজ প্লিজ। স্কুল ড্রেস পরেছি, আমিও স্কুলে যাব, কেউ আটকাতে পারবে না। একদম একই রকম।
থেকে লেখাপড়া করবে। গুড মর্নিং। আজ তোমাদের এখানে একজন নতুন বন্ধু এসেছে, হালুম সেন। ওকে তোমরা বসতে দেবে তো? যাও হালুম, ওই ফাঁকা সিটটায় গিয়ে বসো। যাও। বেশ, চলো আমি নিয়ে যাচ্ছি। বলরাম, সরে বসো, বন্ধুকে বসতে দাও। চলুন মিস্টার সেন, আমরা যাই। ও এখন একটু ভয় পাচ্ছে, প্রথম দিন তো, পরে সব ঠিক হয়ে যাবে। চলুন। প্লিজ। বুবুতি দিদি, তুমি কেন এলে না? আমার যে খুব ভয় করছে। নতুন ক্লাস, কি সুন্দর। হালুম কোথায়? হালুম, হালুম, হালুম। কি হয়েছে হালুম? পুতু দিদি, তুমি চলে এসছো? ভূতু, ভূতু, আই ভূতু, ভূতু, ভূতু। কোথায় গেল মেয়েটা? কিছু তো বলেও যায়নি। ভূতু, আবার কোনো বিপদ আপদ হলো না তো? এবারই যে আপনাদের পছন্দ হবে সে ব্যাপারে আমার একটু ইয়ে নেই। আজুন আজুন আজুন। এই তো বৌদিও আছেন দেখছি, খুব ভালো হয়েছে। বৌদি, ইনি হচ্ছেন গিয়ে আমাদের ওই নতুন ভাড়াটে, ওই একতলাটা ভাড়া দেওয়ার কথা হয়েছিল না নতুন বৌদি। ইনি হচ্ছেন পুরনো বৌদি, মানে পুরো বাড়িটা নিয়ে তো এনারাই থাকতেন। বুঝেছি বুঝেছি, তার মানে এরাই আমাদের মাথার ওপর ছড়ি ঘোরাবে, কি তাই তো? জহর বাবু, আপনি ওনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখান। আমি না একটু ব্যস্ত আছি, আমি আসছি। হ্যাঁ বৌদি, কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান, আমি তো আছি, আমি সব ঘুরিয়ে দেখিয়ে দেবো। নতুন বৌদি, এই একতলার ঘরগুলো না সব বড় বড়, আর ঝুঁকেই বৈঠকখানা। আচ্ছা দেখিয়ে দিই, আসো। আসুন। কোথায় গেল ভূতুটা? কোথা থেকে ডাকছে? বাড়িতে তো নেই, কোথায় খুঁজবো আমি ওকে?
যে বুতু দিদি প্রমিস রাখবে না? না রে, দেখ আমি এসে গেছি। বুতু দিদি কোনোদিনও প্রমিস ভাঙে না। বুতু দিদি, তুমি স্কুল ড্রেস পরেছো? বারে, এটা স্কুল না, এখানে স্কুল ড্রেস না পরে আসলে তো আমাকে ঢুকতেই দেবে না। সে তো যারা পড়তে আসে তারা পড়ে। বারে, আমিও তো এখানে পড়তে এসেছি। দাঁড়া, তুই এখানে বস, আমিও নিজে বসার জায়গা খুঁজি। হালু, তোর পাশে এখানে তো ছেলে বসে না? ওর নাম বলরাম। তুমি এখানে এসে বসে বললে, ঠিক আছে এখানে বসো বসো বসো। ঠিক আছে, আমি অন্য জায়গায় খুঁজে নিচ্ছি, কিন্তু তুমি একদম ওকে বিরক্ত করবে না। বাপরে বাবা, এখানে একটাও বসার জায়গা নেই। কোথায় বসি? ওই তো ওখানে একটা চেয়ার আছে, ওখানে গিয়ে বসি। সাইলেন্স। চা, এই চেয়ারটা চলে গেল, এবার তাহলে আমি কোথায় বসবো? সবাই রাইমস বই বের করো। আমার তো বইও নেই। বুড়বুড় করে তুই কার সঙ্গে কথা বলছিস রে বল? কই, কার সঙ্গে কথা বলছিস না তো? তুই বলবি না তো? দাঁড়া। না 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 না, কি করছো তুমি? ছাড়ো ওটা, ছাড়ো। তুমি তো বললাম না, তুমি তো বলছো না। ছাড়ো ওটা, ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো নাকি? ছাড়ো 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 ছাড়ো, না আলু মে ছাড়ো, ছাড়ো না আলু মে ছাড়ো, ছাড়ো না ওটা মা আলু মে। হে বাবা, বললি কি করে? ওটা হাতটা ধরো, হাতটা ধরো। কি ওর হাতটা ধরো? বলরাম, পড়ে গেলে কি করে? সরি মিস, আমি বুঝিনি ও পড়ে যাবে। আলু মামাকে ধাক্কা দিয়েছে মিস। তুমি ব্যাপারটা তুমি বোঝার চুপ চেষ্টা করো। করো না। দেখে দেখে নেবো, আস্তে আস্তে। আমাকে কথা বলতে দাও, তুমি চুপ করো তো। দেখুন জহর বাবু, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি যাই বলুন না কেন, রান্নাঘর আমার একদম পছন্দ হয়নি। আর এই বাড়িতে দুটো উঠোন কেন? এই দেখো বৌদি, উঠোনেই তো সুবিধে। ভিজে ছাড়ি মেরে দিন, বড়ি শুকন, আচার শুকন। এছাড়া শীতকালে রোদ পোয়াবেন, গরমকালে ফুরফুরে হাওয়া। চুপ করুন তো, আমার কথাটা বলতে দিন। ব্যাপারটা হচ্ছে দেখুন, দুটো মেয়ে একটা ছেলে আমার কিন্তু দেখে একবারও মনে হচ্ছে না যে আমরা হাত পা ছড়িয়ে থাকতে পারবো। না না, থাকতে পারো। এই দেখো, বাড়ির ঘরগুলো তো সব বড় বড়, হাত পা ছড়িয়ে থাকতে পারবেন আপনি। আর ওপরটা? হ্যাঁ? ওপরটা ভাড়া দেবে না? চলুন না দেখে আসি। এই নতুন বৌদি, হয়েছে কি, ওই ওপরটা তো অলরেডি ভাড়া দেয়া আছে, ওটা আর ভাড়া দেয়া যাবে না। ধরুন, এই তো, এই শোনো, বৌদি, বৌদি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, সেলসের কাজে এসছেন নিশ্চয়ই। এরকম গট গট করে ওপরে চলে যাচ্ছেন, একটু সেন্স নেই। ইয়ে মানে ছোদ্দা, এনারা মানে ওই ওই ইয়ে, এগুলো বেচার কাগজ ছিল। আমার মুখ দেখছেন কি? তুলে দিন এগুলো। কি কি বেচতে এসছেন? লোকের প্রাইভেসি বলে একটা জিনিস আছে তো। নির্ঝর, কাকে কি বলছো? ওনারা এখানকার নতুন ভাড়াটে বাড়ি দেখতে এসছেন। কি? ছোড়ার কথা শোনো, আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি জিনিসপত্র বিক্রি করতে এসেছি? রদ্দি কাগজ তুমি আমাকে দিয়ে তোলাবে? এসব ছেলেকে সাহায্য করার যথেষ্ট উপায় আমার জানা আছে। নেহাত আজকে সময় নেই। কোনো 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 শোনো না বলছি, ওসব ছাড়ো ছাড়ো। চলো আমরা ছাদটা দেখে এসে গিয়ে, ছাদটা। হ্যাঁ হ্যাঁ, এই আসুন তো, ছাদটা দেখি। চলো 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 চলো। ও বৌদি, কি হচ্ছে?
জলবাবু কাদেরকে আনলো? এদের সাথে বাড়ি শেয়ার করতে হবে? অসম্ভব, আমি পারবো না, তুমি কিছু বলো এবার। নির্ঝর, আমার মাথায় এসব কিচ্ছু ঢুকছে না। ভূতুকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি কখন থেকে ডেকে যাচ্ছি। হ্যাঁ গেল বলো তো, আমার খুব টেনশন হচ্ছে। কি ভূতুকে পাওয়া যাচ্ছে না? দাঁড়া আমি দেখছি। বৌদি, আমি কি করে খুঁজবো? আমি তো দেখতে পাই না ওকে। জানি তো। ভূতু, আই ভূতু। হালুম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মিস, সত্যি। কেন মিথ্যে বলছো গো? হালিমের তো কোনো দোষ নেই, আমি তো তোমায় ধাক্কা দিয়েছি। মিস, হালিমের কোনো দোষ নেই গো। তুমি আজই জয়েন করেছো না? খুব নটি তো তুমি, এসেই দুষ্টুমি শুরু করেছো। ও মিস, তুমি হালুমকে বকো না, বকো না। আমি বুঝতে পারিনি, সব দোষ আমার। আবার চুপ করে দাঁড়িয়ে আছো? হ্যালো, সরি বলো ওকে, বলো আর কোনোদিন করবো না, বলো। আমি তো কিছু করিনি। সত্যি বললো হালুম ভাই, সত্যি। ও কি করলো? ও তো কিছু করেনি। আমি সরি বলছি বচারা, আমি সরি বলছি। তুমি কিছু করনি? মিথ্যে কথা বলছো আবার? তুমি তো ভারী দুষ্ট। আবার যদি মিথ্যে কথা বলো না, তাহলে একদম ক্লাস থেকে বার করে দেব, বুঝেছ? যাও গিয়ে বসো, গো গো গো। তুমি কি গো মিস, বচারা আমার ঠেলায় পড়ে গেল আর তুমি মুখছো হালুমকে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হালুম স্যার, আমি বসি। পুতু দিদি বসো না, আন্টি বকবে। ঠিক বলেছিস তো, তাহলে কোথায় বসি? আইডিয়া। কি মাধু, সদর দরজা খোলা কেন? অনিকেত, আমি একটু বেরোচ্ছি। ভূতুকে কোথাও খুঁজে পাচ্ছি না, সারা বাড়িতে অনেক খুঁজেছি। আমি একটু দেখে আসি বাইরে থেকে। ভূতুকে পাওয়া যাচ্ছে না মানে? আমিও তোমার সাথে যাবো, চলো। এই যে ওপরতলার ভাড়াটা দিদি, চলেন কোথায়? আপনার সঙ্গে কটা কথা আছে, আর সেটা এখনই পরিষ্কার করে নেওয়া দরকার। জোয়ারবাবু, এনাদের তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন? নতুন ভাড়াটে তো, ওই একতলাটা ভাড়া নেবেন বলে এসেছেন। ও দাঁড়ান না মশাই, আমার কাজের কথাগুলো আগে সেরে নিতে দিন না। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, শুনুন দিদি, ওই উপরের ছাদে কিন্তু আমরাও জামকাপড় মেলবো, আর নিচের উঠোনে যে শ্যাওলাটা আছে, সেই শ্যাওলাটা কিন্তু আমরা আসার আগে তুলে নিতে হবে। আর হ্যাঁ, জল জল কিন্তু যখন তখন চাইবো, তখন কিন্তু না বলা চলবে না, আর কোনো আপত্তিও চলবে না। আপনারা রাজি নিশ্চয়ই? কারণ পরে যেন এই নিয়ে কোনো গোলমাল না হয়। আর হ্যাঁ, সদর দরজার চাবিটা কিন্তু একটা আমাদের কাছেও থাকবে। জোয়ারবাবু, এসব কি হচ্ছে বলবেন প্লিজ? চুক্তি? আরে এটা হচ্ছে মৌখিক চুক্তি। তাহলে কাল যেন নিচের তলাটা একেবারে সাফ সূত্র থাকে। তবে আজকালকার দিনে বউরা খুব একটা ভালো কাজকর্ম জানে না। তা জোয়ারবাবু, ওই কথাই রইলো আপনার সঙ্গে। কাল কিন্তু আমরা এই বাড়িতে আসবো। তুমি কি করছো এখানে? ওদিকে আমার ঘরে এক গাদা কাজ পড়ে রয়েছে, চলো এখান থেকে, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কাল থেকেই তা। হ্যাঁ, আরে কি হলো কি গো, আসবে না নাকি? আসি আসি আসি। জোয়ারবাবু, এরা কারা? এরা থাকবে একতলায়? অসম্ভব, অসম্ভব। এদেরকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না।
ভদ্রমহিলাকে দেখলেন, অ্যাটিটিউডটা দেখলেন, বাড়ির মালিক। এখন তোমরা এগুলো বন্ধ করবে? আগে আমরা বাইরে যাই, চলো। চলো, কিন্তু অন্য ভাড়াটে খুঁজুন প্লিজ। বৌদি 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 আমাকে বাঁচান, আমি মরে যাবো, দাদাদের একটু বোঝান। আপনি আপনি উঠুন, এসব কি করছেন? পা ছাড়ুন আপনি। না একটা কথা বুঝুন বৌদি, অনেক কষ্টে ভাড়াটে জোগাড় করেছি। একে তো বাড়ির বদনাম হয়ে গেছে, কোনো ভাড়াটে পাওয়া যায় না। এই দুজনে চলে গেলে আর ভাড়াটে পাবো না, না খেতে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, ওনারাই আসবেন, আপনি আপনি উঠুন প্লিজ, এভাবে পা ধরবেন, আপনি উঠুন। বৌদি তোমরা এত কেন ভাবছো বলো তো? ওনারা থাকবেন ওনাদের মতন, আমরা থাকবো আমাদের মতন। এখন এসব নিয়ে না ভেবে আমরা বাইরে যাই না আগে, প্লিজ। বৌদি বৌদি আপনি মানুষ না, আপনি দেবী। থিঙ্কা 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 থিঙ্কা। তুমি কি করলে? ভূতুকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আগে আমরা গিয়ে ভূতুকে খুঁজি, তারপরে সব ভাববো। ভূতুকে পাওয়া যায়নি এখন, কোথায় গেল ভূতু?